প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর আইএমআরটি প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কত নম্বর স্কুল, এটা হচ্ছে আমাদের হচ্ছে 9 নম্বর স্কুল। 9 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 372 নম্বর পেজ, বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে 9 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলো প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে। আজকে আমরা আলোচনা করবো এই কত নম্বর স্কুল, 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। তো 9 নম্বর স্কুলে দেখো এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে, প্রথমে বিভাগ ক এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি লেখো। এখানে যে পর্বে প্রাণীর দেহে ছদ্মশিলম উপস্থিত তা হলো, তাহলে টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা নাকি নিডারিয়া, সেটা হবে কি নিমাটোডা, অপশন সি, অর্থাৎ নিমাটোডা। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে নিচের কোনটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক, তাহলে সেটা কোনটা হবে? দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, আবার আর কি আছে অ্যাজিথ্রোমাইসিন আর অ্যারিওমাইসিন, তাহলে এখানে এই বি এবং সি, তাহলে বি এবং সি উভয়ই হবে, বি এবং সি উভয়ই হবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 3-এর দাগে ফ্যানেরোগ্যামস হলো গুপ্তবীজী, শৈবাল, মস নাকি ফান, তাহলে এটা হবে গুপ্তবীজী, অপশন এ। এরপরে আছে প্রদত্ত কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ, প্রদত্ত কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ, সেটা হবে নাইট্রিক অ্যাসিড। প্রদত্ত কোনটি খনিজ অ্যাসিডের উদাহরণ, সেটা হবে নাইট্রিক অ্যাসিড, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যুক্ত হয়ে তৈরি হয়, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যুক্ত হয়ে তৈরি হয়, তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যুক্ত হয়ে তৈরি হয় কি, সেটা হবে ল্যাকটোজ, অপশন বি, অর্থাৎ এখানে কি তৈরি হয়, ল্যাকটোজ। এর পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে এটা হবে কি ল্যাকটোজ। এর পরবর্তী প্রশ্ন যে গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয় তা হলো পিটুইটারি, থাইরয়েড, শুক্রাশয় নাকি ডিম্বাশয়, তাহলে এটা হবে কি ডিম্বাশয়, অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন আছে দুধকে ছানায় পরিণত করে এমন একটি উৎসেচক হলো ট্রিপসিন, ল্যাকটেজ, পেপসিন নাকি কাইমোট্রিপসিন, তাহলে এটা কোনটা হবে? এটা হবে কি পেপসিন, অপশন সি, এটা হবে পেপসিন। এর পরবর্তী যে প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার হলো, তাহলে হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটা, সেটা হলো অপশন বি, অর্থাৎ এসএ নোড। তার পরবর্তী প্রশ্ন সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশাতে কোনটি ঘটে না, আলোক নির্ভর দশাতে কোনটি ঘটে না, সেটা হবে কার্বন আত্তীকরণ ঘটে না, অপশন বি, অপশন ডি হবে সঠিক উত্তর, কার্বন আত্তীকরণ ঘটে না। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো রক্তের কোন অ্যান্টিবডিটি পেন্টামার প্রকৃতির, আইজিজি, আইজিএম, আইজিডি নাকি আইজিএ, তাহলে এটা হবে আইজিএম, অপশন বি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে প্রদত্ত কোন রোগ দুটির সংক্রমণ ভেক্টর দ্বারা ঘটে না, নিউমোনিয়া, হেপাটাইটিস, বি বলা আছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, সি বলা আছে ডেঙ্গি ম্যালেরিয়া, ডি বলা আছে ডেঙ্গি কালাজ্বর, তাহলে এখানে কোনটা হবে? এখানে তোমাদের হবে যে এটা হবে নিউমোনিয়া, হেপাটাইটিস, অপশন এ। পরবর্তী প্রশ্ন একটি অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খল থাকে একটি, দুটি, তিনটি নাকি চারটি, একটি, দুটি, তিনটি নাকি চারটি, সেটা হবে চারটি, অপশন ডি, অর্থাৎ চারটি। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি বলা আছে অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক নাকি সবকটি, তাহলে অণুজীব সার হিসেবে কি ব্যবহৃত হয়? অণুজীব সার হিসেবে এখানে সবকটি হবে, উত্তর সঠিক হবে সবকটি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়, 100, 10, 90 নাকি 20, পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায় কত পার্সেন্ট এখানে বলা হয়েছে, তাহলে দেখো এখানে লিনম্যানের সূত্র অনুযায়ী কত হবে, পরবর্তী পুষ্টি স্তরে 10%, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া প্লাস মাইনাস হলো সহযোগিতা, পরজীবিতা, প্রতিযোগিতা নাকি সবগুলি, তাহলে সেটা হবে কি পরজীবিতা, অপশন বি, পরজীবিতা। আর এরপরে যে প্রশ্ন আছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর লেখো, 2-এর দাগে বলে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি, এখানে 5টা শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি স্ট্র্যাটোসিস্ট দেখা যায় ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে,
তাহলে এটা দেখো কি হবে, স্ট্যাটোসিস দেখা যায় কোথায়, কোন পর্বত প্রাণীদের দেহে, এটা হবে আর্থ্রোপোডা পর্বতের দেহে। তাহলে এটা লিখবে কি, স্ট্যাটোসিস দেখা যায় আর্থ্রোপোডা পর্বের আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের দেহে। পরবর্তী প্রশ্ন, দুধে অবস্থিত দ্বিশর্করাটি হলো, দুধে অবস্থিত দ্বিশর্করাটি হলো কি, সেটা হবে কি ল্যাকটোজ। ল্যাকটোজ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 3 নম্বর, ড্যাশ কোষ নির্দিষ্ট অ্যান্টিজেনের গঠনকে তাদের স্মৃতিতে রাখে। তাহলে এটা কি হবে, স্মৃতিকোষ বা মেমোরি বিকোষ। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে, পরবর্তী প্রশ্ন দেখো 4 দেখে, সবাত অবাধ শোষণের সাধারণ পর্যায় হলো, সবাত অবাধ শোষণের সাধারণ পর্যায়। তাহলে সবার সাথে সাধারণ পর্যায় কি হবে, সেটা হবে এটা হবে গ্লাইকোলাইসিস। এখানে লিখে দিই গ্লাইকোলাইসিস। 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 এর পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো, তাহলে এটা তোমরা কি করবে, এটা খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি স্তর। এটা হবে পুষ্টি স্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, যে ঘৃতকুমারী উদ্ভিদের ড্যাশ থেকে বিকল্প খাদ্য, ঘৃতকুমারী উদ্ভিদের ড্যাশ থেকে বিকল্প খাদ্য প্রস্তুত করা হয়। তাহলে কি হবে, পাতার শাঁস বা জেল থেকে। ঘৃতকুমারী উদ্ভিদের পাতার শাঁস বা জেল থেকে। পাতার শাঁস বা কি হবে, জেল থেকে, বা জেল থেকে বিকল্প খাদ্য প্রস্তুত করা হয়। এরপরে 3 দাগে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে 3 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাঙরের অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, এক জোড়া সেন্ট্রিওলকে বলে ডিপ্লোজোম, এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বেনেডিক্ট রথ যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়, এটাও এখানে কি বলা হয়েছে, ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, এইচআইভি ভাইরাসের জিনগত বস্তুটি হলো কি, ডিএনএ, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে আছে দেখো, কোনো পপুলেশন থেকে একক সময়ে সবচেয়ে কম যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে পোটেনশিয়াল মর্টালিটি বলে, তাহলে এটা কি বলা হয়েছে, পোটেনশিয়াল মর্টালিটি বলে। কি বলা হয়েছে, কোনো পপুলেশন থেকে একক সময়ে সবচেয়ে কম যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে পোটেনশিয়াল মর্টালিটি বলে, এটা এখানে তাহলে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, বলা হয়েছে দেখো, গ্রাস কার্প বিদেশি পোনার উদাহরণ, গ্রাস কার্প বিদেশি পোনার উদাহরণ, এটা এখানে সত্য বলা হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকে এখানে মেলাতে দেওয়া হয়েছে, বাম দিক 4 দিকে বলা হয়েছে বাম দিক, এবং এদিকে ডান দিক মেলাতে দেওয়া হয়েছে, বাম দিক ডান দিক মেলাতে দেওয়া হয়েছে এখানে। তো এখানে প্রথম যে প্রশ্নটা এখানে আছে দেখো, কি বলা হয়েছে, সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ এই 1 দাগে বলা আছে যোগ কলা কার সাথে মিলে, লাইপেজ, নিওমাইসিন, ভিত্তিপর্দা থাকে, ক্যাডমিয়াম সালফাইড, পোগোনেটাম, ভিত্তিপর্দা থাকে না। তাহলে কি হবে, ভিত্তিপর্দা থাকে না, যোগ করা, এটা হবে ভিত্তিপর্দা থাকে না, এফ এর সাথে মিলবে, ভিত্তিপর্দা থাকে না। এরপরে 2 হচ্ছে মস এখানে মিলবে কি, মস এখানে মিলবে ইয়ের সাথে মিলবে, যে পোগোনেটাম। এর পরবর্তী প্রশ্ন দেখো, লাইপোলাইটিক উৎসেচক, সেটা এখানে মিলবে, এর সাথে মিলবে লাইপেজ। তারপরে আছে অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিক কার সাথে মিলবে, অ্যান্টিবায়োটিক মিলবে এখানে এর সাথে মিলবে, বি এর সাথে মিলবে নিওমাইসিন, অ্যান্টিবায়োটিক মিলবে কার সাথে, নিওমাইসিন। এরপরে আছে সৌরকোষ, তাহলে সৌরকোষ কার সাথে মিলবে, সৌরকোষ মিলবে এখানে
ডি এর সাথে মিলবে, ক্যাডমিয়াম সালফাইড। এরপরে দেখো 5 দাগের প্রশ্ন বলা আছে কি, এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন কি, পরিযান হলে পপুলেশনের আকারের কি পরিবর্তন হয়? তাহলে পরিযান হলে কি হয়? পপুলেশনের আকার হ্রাস পায়। এর পরবর্তী প্রশ্ন কি, তাহলে সেটা হবে, এটা হবে হ্রাস পায়। এর পরবর্তী প্রশ্ন হলো দেখো 70S রাইবোজোমের উপ একক দুটি কি কি? 70S রাইবোজোমের উপ একক দুটি কি কি? তাহলে 50S এবং 30S। 50S এবং 30S। এর পরবর্তী প্রশ্ন কি, বি লিম্ফোসাইট কোথায় কোথায় পরিণতি লাভ করে? কোথায় পরিণতি লাভ করে? সেটা হবে কি, অস্থিমজ্জায়। অস্থিমজ্জায়। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, নগ্নজিন কাকে বলে? তাহলে নগ্নজিন কাকে বলে? দেখো নগ্নজিন কাকে বলে এখানে লিখে দেওয়া হয়েছে, এবং তারপরে দেখো ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত, আর সি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়, এই 3টে প্রশ্ন আমরা এখানে লিখে দিয়েছি। এখান থেকে দেখে নেবে, আগের পেজেই আছে এই প্রশ্নগুলো। দেখো এখানে যে 6 দাগের প্রশ্ন কি, আচ্ছা ওটা হলো নগ্নজিন কাকে বলে, হলো ডিএনএ উপস্থিত থাকে এরূপ দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো। ডিএনএ উপস্থিত থাকে এরূপ দুটি কোষ অঙ্গাণুর নাম লেখো। তাহলে কি হবে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড লিখবে। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড 5 দাগেরটা এখানে লিখে দিই। 5 দাগেরটা এখানে লিখে দিই, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, আর 2 হচ্ছে, 1 হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 2 হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড। এর পরবর্তী প্রশ্ন দেখো, আরইউবিপি এর পুনঃসংশ্লেষের জন্য কত অণু আরইউএআইডি এর প্রয়োজন? তাহলে এটা কোনটা হয়, এটা কত হবে? এটা হবে, দেখো এখানে আরইউবিপি এর পুনঃসংশ্লেষের জন্য কত অণু পিজিএআইডি এর প্রয়োজন? তো এটা এখানে আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর দেখো, মনে হয় 10 অণুর প্রয়োজন হবে। হ্যাঁ, এখানে মনে হয় এটা 10 অণুর প্রয়োজন হবে এই প্রশ্নটা যেটা বলা হয়েছে। তো এটা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও এই প্রশ্ন উত্তরটা কি হয়। আর কারো জানা থাকলে অবশ্যই এই প্রশ্ন উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। কিন্তু 6 অণু আরইউবিপি তৈরি করতে 10 অণু লাগে, কিন্তু এখানে প্রশ্নটা এমনভাবে দেওয়া আছে তো 6 অণু আরইউবিপি এর পুনঃসংশ্লেষের জন্য কি লাগে, 3 অণু, 10 অণু পিজিএআইডি যে এর প্রয়োজন, এত অণু পিজিএআইডি প্রয়োজন। তো তোমরা একবার এটা প্রশ্নটা দেখে নিও, এখানে যদি শুধু আরইউবিপি লেখা আছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত? তাহলে ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত, ওটা আমরা এর যে ওই আগে এই পেজটাই দেখো উত্তরটা করে দিয়েছি। ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত, ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত। এবং দেখো এর পরে যে প্রশ্নটা, ম্যালপিজিয়ান নালিকা কোথায় অবস্থিত, এটা হলো। এবার দেখো তারপরে যেটা আছে যে সি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়, ওটা আগে ওই পেজেই করে দেওয়া আছে। 9 দাগের প্রশ্ন, একটি স্বেচ্ছাগত সহাবস্থানের উদাহরণ দাও। একটি স্বেচ্ছাগত সহাবস্থানের উদাহরণ দাও। একটি স্বেচ্ছাগত সহাবস্থানের উদাহরণ তোমরা কি লিখবে? সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া, এই আইএক্স 9টা এখানে লিখবে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া, এটা লিখবে। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার সহাবস্থানের উদাহরণ দেবে এটা। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো এখানে বিভাগ গ। আচ্ছা, বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে দেখো কি বলা হয়েছে। বিভাগ গতে আছে যে প্রশ্নগুলো, এখানে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 6 দাগের প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে।
এই প্রশ্নগুলো ছিল। দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা এখানে কি বলা হয়েছে, যে প্রদত্ত বিষয়গুলি অবলম্বনে এটা হবে অস্টিকথিস ও কন্ডিকথিসের মধ্যে পার্থক্য লেখো। মুখ ছিদ্র ও আঁশ, মুখ ছিদ্র এ, মুখ ছিদ্র বি, আঁশ, এদের উপর পার্থক্য লিখবে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকারী পর্বগুলির অন্তর্ভুক্ত যে কোনো একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো, এ দুটো লিখবে। অ্যামাইনো অ্যাসিড কোন কোন বর্গ নিয়ে গঠিত, এক অণু এটিপি থেকে কত কেসিএল শক্তি নির্গত হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে অর্নিথিন চক্র কি, রক্তকে যোগকলা বলা হয় কেন, তাহলে এটা লিখবে এই অবধি। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো বলা আছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর আছে দেখো কোন বিজ্ঞানী একটি কোন বিজ্ঞানীরা এটি প্রথম পর্যবেক্ষণ করেন। তারপরে ভিএএম কি, আইপিএম এর পুরো নাম কি, ডিপিটি ভ্যাকসিন যে রোগের প্রতিষেধক সেই রোগটির অণুজীবটির নাম লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের এ বি ও সি চিহ্নিত করা, অর্থাৎ এই যে এটা আমরা এখানে দিয়েছি প্রশ্নটা, এখানে এ বি এবং সি চিহ্নিত করতে বলা হয়েছে, এটা আমরা লিখে দিয়েছি, তোমরা একবার তাও তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন কি অন্তর্মুখী ও বহির্মুখী ধমনিকার একটি গঠনগত পার্থক্য লেখো, এবং কি ফেব্রাইল পারক্সিজম কাকে বলে, তাহলে এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখো এখানে বলা আছে কি তরল মোজাইক মডেল বলতে কি বোঝো। তারপরে আছে কোন প্রকার উদ্ভিদ কলার কোষ প্রাচীরে কূপ থাকে, সেটা লিখবে। শক্তি প্রবাহের পর্যায়গুলি কি কি, একটি আইজিজি অ্যান্টিবডির গঠন সংক্ষেপে বর্ণনা করো। তারপরে আছে প্রণোদিত প্রজননের সাহায্যে কিভাবে মাছ চাষ করা হয়। তারপরে আছে হেকিয়েস্টোথাম উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে এই দুটো বৈশিষ্ট্য লিখবে হেকিয়েস্টোথাম উদ্ভিদের। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে খাদ্যজাল কি, উদাহরণ দাও। খাদ্যজাল কি তার উদাহরণ দেবে। প্রোটিনের সরলতম এককের নাম কি, প্রোটিনের সরলতম এককের নাম লেখো, প্রোটিনের একটি ব্যবহার লেখো। তার পরবর্তী প্রশ্ন আছে মাইসেলিয়াম কাদের দেহে থাকে, বোজেনাসের অঙ্গ কি, সেটা এদিকে তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন তো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম এই 9 নম্বর স্কুলে, জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল 9 নম্বর স্কুলের জীবন বিজ্ঞানের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলো আমাদের প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।